খাগড়াছড়ি। হ্যালো বন্ধুরা, আমরা এখন প্রায় 1000 ফিট উঁচু খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ের উপর তারেং, যেখানে থেকে আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখতে পাবেন পাখির চোখে। এই জায়গায় দাঁড়িয়ে দিগন্তে তাকালে মনে হবে যেন আকাশ পাহাড়ের গায়ে মিশে গেছে। উঁচু নিচু ঢেউ তোলা পাহাড়, দূরদৃষ্টির সমতলে সপ্রিল বয়ে চলা চেঙ্গি নদী নিমিষে আপনার মন জড়িয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য। আমি আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। তো বন্ধুরা, আমরা আলুটিলা তারেংয়ের সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা আলুটিলা গুহার দিকে নামতেছি। তো নামতে নামতে আমরা আলুটিলা গুহা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা মাতায় হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য 350 ফুট। গুহার ভিতরে সবসময় অন্ধকার থাকে, এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়, অথবা মোবাইলের টর্চ লাইট দিয়েও আপনি এই গুহা পারাপার হতে পারবেন। চাইলে মশালের বিকল্প হিসাবে মোবাইলের টর্চ বা চার্জ লাইট দিয়ে যেতে পারবেন। তাছাড়া গুহার অভ্যন্তরে পাথরগুলো বেশ পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা পরে যাওয়া উচিত। আলুটিলা গুহায় প্রবেশের আগে মূল গেটের কাছে থেকে 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর আলুটিলা গুহার কাছেই রয়েছে রিসাং ঝর্ণা। আলুটিলায় ঘুরতে এসে এত কাছের ঝর্ণাটি না দেখে চলে যাওয়া মোটেই ঠিক হবে না। কিভাবে যাবেন? আলুটিলা গুহা দেখতে যেতে চাইলে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে, তারপর খাগড়াছড়ি থেকে স্থানীয় পরিবহনে আলুটিলা গুহায় যেতে হবে। খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলা গুহা অবস্থিত। ঢাকা হতে শান্তি, হানিফ, এসালম, শ্যামলী, ইকোনো এবং ইগল পরিবহনের এসি নন এসি বাসে চড়ে সরাসরি খাগড়াছড়ি যাওয়া যায়। বাস ভেদে জনপ্রতি ভাড়ার পরিমাণ নন এসির 520 টাকা এবং এসি 850 টাকা থেকে 1200 টাকা। চট্টগ্রাম থেকেও খাগড়াছড়ি যাওয়া যায়। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বিআরটিসি ও শান্তি পরিবহনের বাস খাগড়াছড়ি ছেড়ে যায়। সকাল 7টা থেকে শান্তি পরিবহনের বাস 1-1.5 ঘন্টা পর পর ছেড়ে যায়। এছাড়া বেশি কিছু লোকাল বাসও খাগড়াছড়ি যায়। নন এসি এইসব বাসের ভাড়া 180 টাকা থেকে 250 টাকা। চট্টগ্রাম থেকে যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। তো বন্ধুরা, আমরা নিচের দিকে নামতেছি আলুটিলা গুহার দিকে যাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। আর আলুটিলা গুহা দেখতে খাগড়াছড়ি আসার পরে থাকবেন কোথায়, সে ব্যাপারে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। খাগড়াছড়ি শহরে রাত্রি যাপনের জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। রুম থেকে দরদাম করে আপনার পছন্দ মতো হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। হোটেলে ভেদে এক রাত অবস্থানের জন্য আপনাকে 400 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত লাগতে পারে। সেটা আপনার রুচিসম্মত যে মানের হোটেলে আপনারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খাগড়াছড়ি শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে পর্যটন মোটেল, হোটেল গাইরিং, অরণ্য বিলাস, গিরি থেবার, হোটেল ইন। পর্যটন মোটেলে যদি থাকতে চান তাহলে নন এসি 2 বেডের এসি রুমের ভাড়া 2100 টাকা মতো পড়বে, আর নন এসিতে থাকলে 1300 টাকা থেকে 1500 টাকা। হোটেল গাইরিংয়ে আপনি এসি এবং গ্রুপ রুমের সুবিধাসহ শ্রেণী অনুযায়ী ভাড়া 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে। অরণ্য বিলাস এসি রুমের ভাড়া 2000 টাকা এবং সিঙ্গেল বেড এসি 1500 টাকা। টুইন নন এসি 2000 টাকা এবং কাপল নন এসি 1500 টাকা। 3 থেবার এসি ডাবল রুম 2050 টাকা এবং সিঙ্গেল রুম ভাড়া পড়বে 1200 টাকা। যদি খুব কম খরচে থাকতে চান তাহলে শাপলা চত্বরের আশেপাশে কিছু বোর্ডিং ধরনের হোটেল আছে, সেগুলোতে 300 টাকা থেকে 400 টাকায় আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এখানে খাবারও বেশ
হোটেল আছে। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এবং বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও পান্থাই পাড়ায় অবস্থিত সিস্টেম রেস্তোরাঁতে কফি হাউসের কালাভুনা, বাঁশ কুডুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ দিতে পারেন। সতর্কতা: গুহা ও আশেপাশের পরিবেশে ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। গুহার ভিতর বেশ পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা পরা উচিত এবং সাবধানে হাঁটা উচিত। গুহার ভিতর উচ্চস্বরে কথা ও উল্লাস করা থেকে বিরত থাকুন। মশাল নিয়ে গেলে তা গুহার ভিতর না ফেলে বাইরে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে ফেলুন। তো এই ছিল বন্ধুরা, আমরা গুহার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আপনারা সৌন্দর্য দেখতে থাকুন। আমি আবার আপনাদের সঙ্গে একটু পরে অংশগ্রহণ করতে। আমরা আলুটিলা গুহার সামনে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই তো লোকজন ভিতরে ঢুকতেছে, কেউ মশাল নিয়ে, কেউ বা মোবাইলের চার্জার লাইট ইউজ করে ঢুকতেছে। তো এর ভিতরে থেকে বের হতে আমাদের প্রায় 15 মিনিট লেগেছে, কিন্তু ভিতরে আলো স্বল্পতার কারণে আমরা ভিডিও করতে পারি নাই। আমি আগে আপনাদের বলেছি যে গুহাটির দৈর্ঘ্য 350 ফিট এবং গুহার ভিতরে সবসময় অন্ধকার থাকে এবং রাস্তা পাহাড়ি পিচ্ছিল রাস্তা, এই জন্য ভিতরে আমরা ভিডিও করতে পারি নাই। এই জন্য গুহার ওই পাশটা যেমন আপনাদের দেখিয়েছি, তেমনি অপর পাশটাও আপনাদের দেখাচ্ছি। এই গুহাটি পার হতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো আমরা বন্ধুরা এই গুহাটি আপনাদের কিছু অংশ দেখাতে পারলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা এখন এই গুহাটি পর্ব শেষ করে আমরা এখন আরেকটি লোকেশনে আপনাদের নিয়ে যাব। সেই জায়গাটি হলো খাগড়াছড়ি শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। তো সেই পার্কে আপনাদের দেখাবো এখানে কতটা সৌন্দর্য আপনাদের দেখাতে পারি। তো দেখতে থাকুন। তো পার্কে ঘুরতে ঘুরতে আমরা কিছু তথ্য জেনে নিই। এই জেলা পরিষদ হর্টিকালচার পার্কটি খাগড়াছড়ি শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে 0 মাইল এলাকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত নয়নাভিরাম খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক নামে পরিচিত। দুটি পাহাড়কে একটি ঝুলন্ত ব্রিজের মাধ্যমে যুক্ত করে 22 একর জায়গা জুড়ে 2011 সালে এই পার্কটি স্থাপিত হয়েছে। পার্কটি পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে হ্রদ, সেখানে নৌ ভবনের ব্যবস্থাও রয়েছে। প্রবেশ মূল্য 20 টাকা। এর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালি ছাড়াও জেলা পরিষদের উদ্যোগে পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন জাতের ফলের গাছ লাগানো হয়েছে। এ পার্কে দেখতে পাবেন প্রচুর আম, সুপারি, নারিকেল, কাঁঠাল, পেয়ারা, লেবু, জাম্বুরা, জলপাই, কামরাঙ্গা সহ বিভিন্ন প্রকার ফলদ গাছ। পার্কটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঝুলন্ত ব্রিজ। 4 ফুট চওড়া ও প্রায় 250 ফুট লম্বা ব্রিজটিতে রয়েছে নাইলনের নেটের রেলিং, ফলে চলাচলের সময় ব্রিজটি ঝুললেও পর্যটকদের পড়ে যাওয়ার কোনো ভয় নেই। পার্কটির একটি দোকান রয়েছে শোভা কুলিং কর্নার, যার মালিক শোভা চাকমা। তো ঝুলন্ত ব্রিজ পার হয়ে দ্বিতীয় পাহাড়ে গেলে সেখানে রয়েছে একটি কিডস কর্নার ও একটি ট্রেন। এ দুটি উদ্বোধন করা হলেও কিডস কর্নার ও ট্রেনের আশেপাশে উন্নয়ন কাজ চলছে। শিগগিরই জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হবে বলে আমরা আশা করছি। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। পার্কটিতে রয়েছে একাধিক কটেজ, গোলঘর ও পিকনিক কর্নার।
নির্দিষ্ট অর্থের বিনিময়ে পিকনিকের জন্য যে কেউ স্পটটি ভাড়া নিতে পারবেন। খাগড়াছড়ি কবিলা ব্রিজ এলাকা থেকে পার্কটিতে বেড়াতে আসা অনেকেই বলেছেন পার্কটি তাদের কাছে অনেক ভালো লেগেছে। সময় পেলেই অনেক লোকজন এখানে বেড়াতে আসেন। তো যাবেন কিভাবে? খাগড়াছড়ি জেলা সদর থেকে রিক্সা, অটোরিক্সা কিংবা ইজি বাইকে সহজেই এ পার্কে আসা যায়। পাহাড়ের গোড়ায় যানবাহন রেখে খাড়া ইটের রাস্তা পেয়ে পাহাড়ের উপরে এ পার্কে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এখানকার তথ্য। তো যারা সাজেকে বেড়াতে আসবেন, সাজেকে বেড়াতে আসার পরে খাগড়াছড়িতে একদিন থেকে আপনারা এই স্পটগুলো দেখে যেতে পারবেন। খাগড়াছড়িতে মোটামুটি 12টি ভিজিটিং স্পট আছে এবং যা অনেকের কাছে খুবই জনপ্রিয়। আমি আপনাদের সে ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। যদিও আমরা সবগুলো স্পটে যেতে পারি নাই, তারপরেও আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। বন্ধুরা, আমি আপনাদের খাগড়াছড়ি জেলার যে দর্শনীয় স্থানগুলো আছে তা বলতেছি। যেমন 1 নম্বরে হর্টিকালচার পার্ক, শান্তিপুর অরণ্য কুটির, তৈদু ছোরা ঝর্ণা, নিউজিল্যান্ড পাড়া, আলুটিলা গুহা, দেবতার পুকুর, রিসাং ঝর্ণা এবং হাতি মাথা বা হাতিমুড়া নামে পরিচিত। এগুলোই মোটামুটি দর্শনীয় স্থান। আরও থাকতে পারে, তবে আমার অতটুকু জানা নেই। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন যে আমার কোন কোন দিকগুলো ডেভেলপ করা দরকার। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।